এই দেখো, কালকে সব বাজার করে এনেছি, সব এখানে রেডি। বাসনপত্র মাজা ঘষা হয়ে গেছে। এখন বসবো, সবজিপাতি কাটবো। ঘড়িতে সময় এখন 9টা 15। কাজটা শুরু করি। আমাদের অনেকদিনই ইচ্ছা ছিল যে বাবাকে ভালো করে পুজো দেওয়া। তার ইচ্ছা তো আছে আরও বড় করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যতটুকু পসিবল তার মতো যতটা পারা যায়। দেখা যাক ভবিষ্যতে আরও বড় করে, যেভাবে আমার মনে ইচ্ছা, সেটা তো আর বলা যাবে না কী ইচ্ছা। যাই হোক, দেখা যাক, যদি হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত আজ করছি যতটা পারছি। দেখো এখানে ভাজা হচ্ছে, আর ওখানে আমের একটা চাটনি হচ্ছে। এটা বাবার ভোগের প্রস্তুতি চলছে। আরও দেখাবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে। সব এই যে সব কেটে কুটে রেডি করে নিয়েছি, সমস্ত কিছু কালকে বাজার করে এনেছিলাম। এই যে কেটে কুটে রেডি করে নিয়েছে। এখানে আছে পনিরের জন্য আলু, এদিকে আছে ভাজার আলু, ভাজার কুমড়ো, ভাজার ভেন্ডি, এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সমস্ত আলাদা। ঠাকুরের জন্য আলাদা হয় সেরকম সমস্তই আলাদা করে নিয়েছি। ওদিকে বাকি সব রাখা আছে। একটু করব, কি বলে তোমাদের, পোলাও করবো। একটু হালকা মিষ্টি পোলাও হবে, আর আছে পনিরের তরকারি, আর 5 রকম ভাজা, 5 রকম ভাজা আর চাটনি। ক্রমশ প্রকাশ্য। চলো, এখন পোলাও হচ্ছে। এমনি সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, পনির তরকারি, চাটনি সব কমপ্লিট। এখন পোলাও, ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে। এখন পোলাওটা হবে, তারপরে আমি যাবো ওইদিকে ফল কাটতে। এরপরে ফল কাটতে হবে। আমি একটু যাচ্ছি বাইরে, একটু ঘুরে আসি। ঘুরে আসি বলতে একটু দরকারি যাচ্ছি, না হলে না। চলো ঘুরে আসি। তুমি তাহলে করো আস্তে আস্তে, আমি চলে আসছি। তাড়াতাড়ি চলে আসবে, কেননা আবার এদিকে এগুলো করতে হবে তো। হ্যাঁ, দেখো বাবাকে সাজিয়ে দিয়েছি। ফটোর মধ্যে মালাটা, গোড়ের মালা নিয়েছি। বসো। বাবা গো, জন্মাষ্টমীতে যেন আরো ভালো করে করতে পারি তোমার জন্য। ঠিক আছে? হ্যাঁ, কতটা সামনে দেবে না? হ্যাঁ, কতটা সামনে দেবো। ওই পাপড়ি কিছু করতে বেশি। হ্যাঁ, ওই বড় বোটাটা একদম কেটে দেবো, ভেন্টিলেটর বসে যাবে। এটা দেবো। হ্যাঁ, একদম কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওখানটা বসে। হ্যাঁ, এই তো বাহ, ফার্স্ট ক্লাস। তোমরা দেখে বললো তো বাবাকে সাজানো কেমন হয়েছে। নিজের মতো করে যেমন পেরেছি নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে কাজটা করেছি। বাইরের দিকে এবার একটু গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছি, সেটা ওই শর্টস ভিডিওতে দেখতে পাবে, কারণ ওটা রেকর্ড করার সময় লম্বা করে রেকর্ড করা হয়ে গেছে। পুজোর একদম সব প্রস্তুতি কমপ্লিট। পুজোর প্রস্তুতির পরে এবার শুরু হবে আমাদের পুজো। ভক্তি বাবা বলে এই কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারই ডাকিবে,
গতকাল যখন বাজারে গেছিলাম তখন না কি বলে ওটাকে, নারকেল ছোবড়া আর ওই পোলতে কিনতে গেছিলাম আর কি প্রদীপের, তো দেখলাম নারকেল ছোবড়াও প্যাকেট করে বিক্রি হচ্ছে, 10 টাকা প্যাকেট। ভাবলাম একটা প্যাকেট নিয়ে নিলাম। এবার পল্লব বলছে, তুমি যে নারকেল ছোবড়া নিলে, নারকেল ছোবড়াটা নিয়ে কি করবে? আনলাম ধুনো জ্বালাবো, তুমি একটা ধুনুচি নিয়ে আসবে। সকালবেলা ও যখন ফুলমালা আনতে গেছিল তখন ধুনুচিটা নিয়ে এসছে। তো ওই ধুনুচিটার মধ্যে ধুনো জ্বালালাম, ওর মধ্যেই কর্পূরও দিয়ে দেবো, বেশ ভালো লাগে। মানে পুজো পুজো ব্যাপারটা আসে। আর ঘরটা পুরো পরে দিকে যখন ভালো করে ধুনুচিটা ধরে গেছে, পুরো ধোঁয়া হয়ে গেছিল, কি ভালো লাগছিল। তবে জানি যে একটুখানি হয়তো কালচে হয়ে যাবে, কিন্তু দেখো এইটা ধুনোটা দেওয়া মানে অনেক পোকামাকড়ের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। 2:10 বাকি। পুজো শেষ করলাম, করে এসে জল খাচ্ছি। আজকে আমার মনটা খুব শান্তি। পরে তোমাদের সাথে কথা বলবো। আমার এখন অফিস থেকে সব আসবে। লঙ্কাটা তুই খাবি না আমি জানি, লঙ্কা এখন সন্ধেবেলা আবার প্রদীপটা জ্বালিয়ে ওইটা ওপরে তুলে দিয়েছি। আর তখন কি হয়েছিল বলো তো, মালাটা না মাঝখান থেকে যে লাগিয়েছিলাম ওটা খুলে গেছিলো, তাই জন্য সামনে দিয়ে এমনভাবে ঝুলছিল, দেখতে বাজে লাগছিল। আবার ওখানে সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। এই করছি। দিনের শেষে দুজনে মিলে তোমাদের কাছে চলে এলাম, তার কারণ হচ্ছে আজকের দিনটা আমাদের খুব খুশির দিন, খুব খুশির দিন। এর আগে আরও দুবার আমি লোকনাথ বাবার পুজো করেছি। একবার 3তলার ওপরে থাকতে করেছি, না 3তলার ওপরে করিনি, দোতলাতে ছিলাম, তখন আমি এখানে স্কুলে জব করতাম। স্কুলের পরে এসে রান্নাবাড়ি করে রাত্রিবেলা ভোগ দিয়েছিলাম। আর আরেকবার করেছি যখন আমি ভাড়া থাকতাম দোতলাতে, এসএন বোসের, তখন। সেটা দুবার পর 16 আর 17, তাই তো। আর এই বছর আবার করলাম। অনেক ইচ্ছা ছিল জানো তো, অনেক দিন ধরেই ইচ্ছা করছে, কিন্তু সব সময় তো সময় সুযোগ সবটা হয় না। এমনও দিন গেছে, পুজোর আগের দিন বাজার করতে গেছি, মালার দাম এত বেশি বলেছে, মনে হচ্ছে এফোর্ড করতে পারবো না, পিছিয়ে এসেছে। পদ্মর দাম এত বেশি বলেছে, মনে হচ্ছে এফোর্ড করতে পারবো না, পিছিয়ে এসেছে। তার মানে এখন তাহলে এটাই বুঝতে হবে যে বাবা যখন চাইবেন, ঈশ্বর যখন চাইবেন তোমার হাতে পুজো নিতে, ঈশ্বরের হিসেবের বাইরে তো আমরা কেউ যেতে পারি না, তাই না? একদমই তাই। আর আমরা খুবই খুশি এই দিনের শেষে বাবার 137তম তিরোধান দিবসে পুজোটা সত্যি খুব ভালো হয়েছে, এবং মানে যেটা করেছি আর কি পারফেক্ট, কোনো দিকে কমতি কি কোনো দিকে এইটা হয়নি, এই জিনিসটা হয়নি। সত্যি আমরা খুবই খুশি। ও যখন ফুল মালা আনতে গেল, আমি ওকে একটাই কথা বলেছিলাম। ও আমাকে জিজ্ঞেস করছিল কি আনবো, জুঁয়ের মালা আনবো না রজনীগন্ধার মালা আনবো না গোড়ের মালা আনবো। আমি বললাম তোমার মন থেকে যেটা চাইবে। আজকে বাবাকে দেওয়ার জন্য, বাবা যখন আমাদের সেই সুযোগ দিয়েছেন, বাবাকে দেওয়ার জন্য তোমার মন থেকে যেটা চাইবে তুমি সেটাই আনবে, কোনো দর দাম কিচ্ছু করবে না, যা দাম বলবে তাই দেবে এবং নিয়ে আসবে তোমার পছন্দ মতন। ও ওর পছন্দ মতন মালা, ফুল, মিষ্টি সবকিছু ওর পছন্দ মতন সকালবেলা নিয়ে আসছে। আর সব থেকে আনন্দের ব্যাপার হলো, আমি একটা জিনিস দেখলাম, প্ল্যান প্রোগ্রাম করে না কাজ ঠিকঠাক হয় না। কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই দেখো, প্ল্যান প্রোগ্রাম থাকলে তোমরাও জানতে, একটু আধটু আভাস পেতে। হঠাৎ করেই আমি ওকে বললাম 3-4 দিন আগে, বোধহয় 28-29 তারিখ নাগাদ, যে আমি এবার 3 তারিখে পুজো করবো। বললো পুজো করবে কখন, রাতে? সারাদিন উপোস থাকতে পারবে? বললাম না, সারাদিন উপোস থাকবো না, পুজো আমি ঘরে করবো। তখন বলছে অফিস আছে না? বললাম অফিস থাকলেও আমি ছুটি নেব। বললো তাহলে ঠিক আছে। আর সত্যি এটা ছুটিটা নিতে পেরেছি বলেই কিন্তু আমি পুজোটা করতে পারলাম।
তারপরেও ঠিক করেছিলাম যে পুজোটা সন্ধ্যেবেলা দেবো। এবার অফিস কলিগরা এসেছিল, তার মধ্যে একটি ছোট মেয়ে, মানে বয়স বেশি না, ও অনেকটা দূরে থাকে। যদি আমি বিকেলবেলা পুজো করতাম, বাকিরা যারা আছে, হ্যাঁ, বাকিরা যারা আছে তারা চলে আসতো, তারা আমাদের টাউনশিপের মধ্যেই থাকে। ওই আমাকে বললো যে ও কি করে বাড়ি যাবে, ওর পক্ষে তো বাড়ি যাওয়াটা, অফিস ছুটি হবে 6টায়, 6টার পরে যদি আসে এখানে আস্তে আস্তে 6:30, তারপরে এখান থেকে ধরো একটু বসবে, তারপরে প্রসাদ প্রসাদ গ্রহণ করবে, করে যেতে যেতে তো বেজে যাবে, এখান থেকে বেরোতে বেরোতে 7টা 7:30। 7:30টায় যদি এখান থেকে ও বেরোয় তাহলে ওর বাড়ি যেতে যেতে 9:30 বেজে যাবে। তা আমি তখন ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে সকাল থেকেই জোরদার করে লেগে পড়বো, লেগে পড়ে দুপুরের মধ্যে পুজোটা কমপ্লিট করে ফেলবো। ওদেরকেও বলে দিলাম তোমরা রেডি থাকো, দুপুরবেলা লাঞ্চ আওয়ারে কিন্তু সব চলে যাবে আমার। সবাই এসছে, সুন্দর করে সবাই প্রসাদ, ভোগের প্রসাদ গ্রহণ করেছে এবং সবাই খুব খুশি, সবাই খুব খুশি। আজকে দিন শেষে না বাবার সামনে বসে অনেক চোখের জল ফেলেছি, কিন্তু এটা কোনো দুঃখের চোখের জল না, আনন্দ, এটা আনন্দের চোখের জল, দুজনেই। আর তোমরা তো জানোই যে এই মানুষটা কোনো মানে লেথার্জি ভাবটা নেই, মানে যেটা শুরু করো তো সেটা শেষ করে যাও, ওই জন্য আরো বেশি ভালো। এখন তোমার যদি শরীর যদি এফোর্ট করে দিতে পারো। না, অ্যাকচুয়ালি অফিস থেকে ওরা এলো, একটু কথাবার্তা বললাম, ওদেরও তো হাতে বেশি টাইম নেই, লাঞ্চ আওয়ারে এসেছে। তারপরে প্রসাদ প্রসাদ গ্রহণ করলো, ওরা চলে গেল, দুজনে আমরা এলাম, এই মেঝেতেই বসে দুজনে প্রসাদ প্রসাদ গ্রহণ করলাম, করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে টানা একটা ঘুম দিয়েছি ঘন্টা ধরে। তারপরে আমার ফুল এনার্জি নিয়ে আমি আমার কাজে লেগে গেছি। চলো, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তোমরা জানিও, জানি তোমরা সবাই বলবে যে খুব ভালো লেগেছে, ছবি দেখে তো সবাই বলছোই খুব ভালো হয়েছে। তো কেমন লাগলো সেটা জানিও। পরবর্তীকালে বাবা যদি সুযোগ দেন, বাবা যদি চান, তাহলে আরো ভালো করে, আরো সুন্দর করে করার ব্যবস্থা স্বপ্ন আছে অনেক, দেখা যাক পূরণ করবেন বাবা, আমাদের কোনো হাত নেই সেগুলো পূরণের ক্ষেত্রে, তাই না? ভালো মন্দ সব বাবার উপর ছেড়ে দিয়েছে। চলো, টাটা, গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সাবধানে থেকো।